হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ইপসিতাস কুকিং টেলসে তোমাদের সবাইকে স্বাগত। আজ কোজাগরীর লক্ষ্মী পুজো, তাই আজকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় প্রসাদ তিলের নাড়ুর রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখে নিই ঝটপট কিভাবে বানাতে হয় তিলের নাড়ু। প্রথমেই আমরা দেখব কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের এর জন্য লাগে। আমি এখানে সাদা তিল নিয়েছি 200 গ্রাম। তিলটা বেশ পরিষ্কার হতে হবে। তিল অপরিষ্কার বা কাঁকড়যুক্ত হলে নাড়ু মোটেও ভালো হবে না এবং সেটা খাওয়াও যাবে না। তিলটা যদিও পরিষ্কার, তবু এটা আমি কিছুটা বেছে নিলাম। এভাবে একটা ট্রের মধ্যে ছড়িয়ে এটা আস্তে আস্তে আমি পুরো তিলটা দেখে নেব এর মধ্যে কোনো কাঁকড় বা নোংরা থাকে কিনা, এবং তিলটাকে 2 হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নেব। তাহলে তিলের একটু ময়লা হাতে করে উঠে চলে আসবে, বা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে মুছে নিলেও তিলটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এইভাবে তিলটা আমরা মোটামুটি বেছে নিয়েছি। দেখো, একটা আমরা পরিষ্কার তিলের আয়োজন করে ফেলেছি। এছাড়া আমাদের অন্যান্য উপকরণের মধ্যে লাগবে গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি 250 গ্রাম। একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তিলটাকে শুকনো ভেজে নেব, বা কাঠখোলায় ভাজা যেটাকে বলে। আমি শুকনো একেবারে কোনো কিছু না দিয়ে তিলটাকে ভেজে নেব। তিলটা ভাজার সময় আমি ফ্লেম অবশ্যই করে লো রাখব। ফ্লেম বাড়ালে তিল পুড়ে যেতে পারে, সেই জন্য লো ফ্লেমেই আস্তে আস্তে করে একটু সময় নিয়ে তিলটা আমি পুরো ভেজে নিলাম। তিল ভাজা হয়ে গেলে তিল ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমাদের বুঝতে হবে তিল ভাজা হয়ে গেছে। এবারে আমরা তিল একটা প্লেটের মধ্যে বা একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতন জল। সেই জলের মধ্যে আমি দিলাম 250 গ্রাম আখের গুড়। গুড়টা দেওয়ার পরে একটা হাতা বা খুন্তি দিয়ে এটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। গুড় দিয়ে জলের সাথে মেশানোর সময় আমি ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবো, খুব বেশি বাড়াবো না। দেখো, একটা হাতা দিয়ে আমি গুড়ের সাথে জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে অপেক্ষা করব গুড়টা কিভাবে আস্তে আস্তে জাল হয়। জাল হওয়ার সময় আমরা এটাকে অনবরত নাড়তে থাকব। গুড়ের মধ্যে যদি কোনো রকম নোংরা বা অপরিষ্কার কিছু থাকে, সেটা দেখতে পেলে আমরা হাতা দিয়ে তুলে ফেলে দিলাম। দেখুন, গুড়ের মধ্যে একটা ফেনা চলে এসছে। এবারে জানার বিষয় হলো গুড়টা আমরা কতক্ষণ অবধি জাল দেব, অর্থাৎ গুড়টার যে কনসিস্টেন্সিটা আমাদের কীরকম প্রয়োজন। গুড়টা আমরা ঠিক ততক্ষণ জাল দেব যতক্ষণ না খুন্তি করে ওপর থেকে গুড়টা ফেললে একটা পাতলা সুতোর মতন অংশ তৈরি হয়, অর্থাৎ একতারের শিরা তৈরি হয়। এটাকে বোঝার আর একটা খুব সোজা নিয়ম হলো, বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমরা গুড় ফেলে দেখব। গুড়টা যদি শক্ত হয়ে যায় বা হাত দিয়ে তুললে এরকম একটা দলা মতন পাকিয়ে যায়, তাহলে বুঝতে হবে গুড় আমাদের তৈরি হয়ে গেছে। এছাড়া গুড় দেখুন কেমন বড় বড় ফেনা বা বাবল তৈরি হচ্ছে গুড়ের মধ্যে। বুঝে নিতে হবে আমাদের গুড় মোটামুটি জাল হয়ে গেছে। এই সময় ভেজে রাখা তিলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। নানা রকম উপকরণের মাপটা কিন্তু এখানে একটা অপরিহার্য নিয়ম। মাপটা ঠিক রাখলে আমাদের নাড়ুটা ঠিক হবে। আচ্ছা, তিলটা দিয়ে এর সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। তিলটা দেওয়ার আগে কিন্তু গ্যাস আমি অবশ্য করে অফ করে দেব। সমস্ত গুড়ের সাথে তিলটা আমাদের ভালো করে মাখানো হয়ে গেল। এই পর্যায়ে এই কাজটা আমাদের মোটামুটি শেষ। এটা একটা ডোয়ের মতন আকার ধারণ করবে যত ঠান্ডা হতে থাকবে। এবারে একটা যে কোনো থালার মধ্যে একটুখানি ঘি বা তেল লাগিয়ে নিয়ে সেই থালার মধ্যে আমরা পুরো তিলটাকে ঢেলে দেব। তিল ঢালা হয়ে গেলে আমরা এটাকে সামান্য ঠান্ডা হতে দেব, খুব বেশি ঠান্ডা হতে দিলে চলবে না।
এই অবস্থাতেই অর্থাৎ গরম অবস্থাতেই আমাদের নাড়ু বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু পাকানো যাবে না। অন্য একটি ডিশে আমরা আবার একটু তেল বা ঘি মাখিয়ে নিলাম। এবারে দেরি না করে খুব ঝটপট আমরা হাতের মধ্যে একটু ঘি বা তেল নিয়ে অল্প অল্প করে তিলের এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে তাড়াতাড়ি করে নাড়ু বানিয়ে নিতে হবে। দেরি করলে কিন্তু নাড়ু হতে চাইবে না, ঠান্ডা হয়ে গেলে নাড়ু আর হতে চায় না। সেই জন্য দেরি না করে এই কাজটা আমাদের তাড়াতাড়ি করে করে নিতে হয়। যদি কোনো ক্রমে তিল ঠান্ডা হয়ে যায় আর নাড়ু বানানো যায় না, তখন কড়াইতে দিয়ে আবার একটু গরম করে নিতে হবে। তিলের নাড়ু বানানোর এই পদ্ধতিটা আশা করি তোমাদের খুব একটা কঠিন মনে হয়নি। যদি এই পদ্ধতিটা তোমাদের সোজা লাগে বা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আর আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। আর শুরু থেকে শেষ অবধি আমার এই ভিডিওগুলোকে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।